আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আপনাদের জন্য একটি টিউটোরিয়াল। এটি হলো মাইক্রোওয়ার্কারের কারেক্ট জোন যে কাজগুলো আছে সেই কাজগুলোকে টিউটোরিয়াল আপনাদের জন্য আজকে লাইভ রেকর্ড করতেছি। আশা করি আপনারা যারা নতুন আছেন, যারা এই কাজগুলো করতে পারেন না, তাদের জন্য এটি একটি উপকারী টিউটোরিয়াল হিসেবে প্রুভ হবে। কথা না বাড়িয়ে টিউটোরিয়ালটি শুরু করে দিই। এই কাজগুলো, কারেক্ট জোনের কাজগুলো কিভাবে করবেন, এর রুলসগুলো কী কী কারণে আপনার কাজগুলো নট স্যাটিসফাইড হয়ে যেতে পারে, সব কিছু আজকে আমি এই ভিডিওতে দেখাই দিব। আপনারা যে কাজগুলো করবেন, কাজগুলো অ্যাকসেপ্ট করার পরে এই পেজটি আপনারা আসবে, এখানে আপনার কাজগুলো করতে হবে। তো কাজের সুবিধার্থে ফুল স্ক্রিন করে নেবেন ব্রাউজারটি। করে নেওয়ার পরে এখানে জুম করে নেবেন। খুবই ইম্পর্টেন্ট, জুম করে যথাসাধ্য চেষ্টা করবেন যেন জুম করে বড় করে ক্লিয়ার করে দেখা। এই লেখাগুলো এক একটি জোন, হ্যাঁ, এক একটি জোন। এই লেখাগুলোকে কাভার করতে হবে। এই কাভার করার মাধ্যমেই এটাকে কারেক্ট করতে হবে, এই কারণে এটার নাম কারেক্ট জোন। এই লেখাগুলোকে কাভার করার জন্য এই ধরনের বক্স নেওয়া যায়। এই বক্সগুলো নেওয়ার দুটো সিস্টেম আছে। দুটো সিস্টেমে আপনারা এই বক্সগুলো নিতে পারবেন। প্রথমটি হলো আপনারা ড্র্যাগ করে মাউসের লেফট বাটন ক্লিক করে এইভাবে টান দিলে একটা বক্স পেয়ে যাবেন। এটাকে আবার একইভাবে ক্লিক করে ডিলিট চাপলে ডিলিটও হয়ে যাবে। এবং যদি আপনি এই বক্সটাকে ক্লিক করা অবস্থায় যদি ডি প্রেস করেন, কিবোর্ডে ডি প্রেস করেন, তাহলে অটোমেটিক্যালি নিচে আরেকটি ব্লক বা বক্স চলে আসবে। সিম্পল। তাহলে কিভাবে বক্স নিতে হবে, কিভাবে বক্স তৈরি করতে হবে, এটা আমরা জেনে গেলাম। এরপরে এই লেখাটাকে বা এই লাইনগুলোকে যদি কখনো এরকম দেখেন যে এরকম ফাঁকা লাইন, এই ফাঁকা লাইনটাকে কিন্তু আমরা কোনোভাবে ঢাকবো না, এটাকে ঢাকার দরকার নেই। আমি ওটাকেই ঢাকবো যেখানে লাইন আছে, এই লেখা আছে, এই লেখাগুলো যেখানে থাকবে এটাকে আমাদেরকে ঢেকে দিতে হবে। যদি এটা এরকম থাকে, এরকম অর্ধেক থাকে এই লেখাটা, এটাকে ডিলিট করে দিই। এরকম থাকতে পারে, তো আপনার কাজ হবে এটাকে পুরোপুরি ঢেকে দেয়া। এইভাবে পুরোপুরি ঢেকে দিবেন। যদি এমন থাকে যে এইরকম অর্ধেক আছে, তো আপনি এটাকে কিন্তু ড্র্যাগ করে টেনে এনে পুরোটা ঢাকতে পারবেন না। দেখেন ফুলফিল হচ্ছে না, কিন্তু কিছু বাকি থেকে যাচ্ছে। সেক্ষেত্রে আপনাকে একটু মাউসটা নিচে নিয়ে এসে এখান থেকে দেখেন এটাকে টেনে নেওয়ার একটা অপশন থাকবে, মাউস দিয়ে ধরে বড় করে দিতে হবে। হ্যাঁ, এভাবে এটাকে আপনারা ফুলফিল করে দিবেন। জুম করে কাজ করার কথা এই কারণে বললাম, যদি কখনো এই কাজটা এরকম থাকে, এই অবস্থায় আপনি মিস করতেছেন এটা দিতে, এরকম মিস করতেছেন, একটু মাথা বের হয়ে আসে, তাহলে এইগুলো কিন্তু আপনার ইরর আসবে যে আপনি ভুল করছেন। এই কারণে প্রপারলি এটা ফুলফিল ঢেকে দিবেন এভাবে। আচ্ছা, একইভাবে আমরা উপরেটা ঢেকে দিব। এই কারণে আমি যেটা করব, এটাকে ড্র্যাগ করব, উপরে টেনে নিয়ে যাব, উপরে ঢেকে দিব। এবং ওটা তো সিলেক্ট হয়েই আছে, যেহেতু আমি এটা একবার ক্লিক করছি, এখন ডিপ্রেস করব। ডিপ্রেস করার কারণে আরেকটি ব্লক বা বক্স চলে আসবে, এটাকে আমরা এটা দিয়ে ঢেকে দিব। ওকে, এখন আমি নেক্সট দিব। দেখুন নেক্সট হয়ে গেছে। এরপর আমি এটা একটু জুম করে নিব, দেখব কোথাও মিস আছে কিনা, লাইনে কোথাও কম বেশি আছে কিনা। এই যে একটু মাথা কিন্তু কম বেশি আছে, এটা একটু টেনে দিব। এই যে দেখুন এখানে একটু অংশ বাকি আছে, এটাকে আমি এবার টেনে দিব। আরও আছে কিনা আমরা একটু এবার চেক করব। তো এমনও হতে পারে খুব কনজাস্টেড জায়গা, খুব অল্প জায়গার মধ্যে কাজ করতে হবে। সেক্ষেত্রে অনেক সময় এমন হতে পারে যে একটি বক্স আর একটা বক্সের উপরে এরকম উঠে গেছে। সেক্ষেত্রে আপনাকে কিন্তু এটাও কারেক্ট করতে হবে, আপনাকে এই বক্সগুলোকে সিঙ্গেল করে নিতে হবে, ইন্ডিভিজুয়ালি যেন মার্ক করা যায় আলাদা আলাদা বক্স, একটার উপরে আরেকটা দেওয়া যাবে না। তো এরকম এখানে আগে থেকে যেটা ফিল আপ আছে, এখানে তেমন কোনো ইরর নাই। তো নেক্সট দিয়ে দিব। যদি এরকম চাই নো অবজেক্ট ফাউন্ড দিয়ে দিবেন, যদি আপনি শিওর হন যে কোনো ইরর নাই, তারপর এটা শো করতে পারে। ওকে, আবারও জুম করে নিব। নেয়ার পরে এই যে দেখুন উপরে একটি লাইন কিন্তু বাকি আছে, এছাড়া আর কোথাও তেমন একটা বাকি নাই। এবং এই যে একটা বক্স, সেটা এক্সট্রা, এটাতে কিন্তু কোনো কিছু ঢাকাও হয়নি। হ্যাঁ, তো আমরা এটাকে ডিলিট করে দেব, ডিলিট করে দিলাম। ওকে, এরপরে আমরা এখানে এর আগে আমরা এভাবে টেনে দেখাইছি যে টেনে এটাকে ঢেকে দিয়ে ডি প্রেস করে আর একটা নেওয়া। তো আমরা এবার এটা করব না, আমরা যেটা করব এইভাবে মাউস কার্সর রেখে এখান থেকে টেনে একটা বক্স নিয়ে নেব, ঢেকে দিলাম। ওকে, নেক্সট। যেহেতু টাইম আউট হয়ে যাবে একটু পরেই, তাই পরের কাজে আবার এই বিষয়গুলো রিপিট করব।
তো একটু জুম করে নিলাম। এখানে কিছু লেখা আছে, এখানে এটা মার্ক হতে পারে নাও হতে পারে, তো আমি রিস্ক নিব না, আমি এটাকে এভাবে ড্র্যাগ করে ঢেকে দিব। ডি প্রেস করব, এখানে আমি এটাকেও ঢেকে দিব। এটাকে ডি প্রেস করে নিয়ে নিলাম, এটাকে সিলেক্ট করে এখানে ডি প্রেস, এটাও হয়ে গেল। এরপর দেখব কিছু লাইনে কোথাও মাথা বের হয়ে আছে কিনা, অবশিষ্ট অংশ বের হয়ে আছে কিনা একটু চেক করে নিব, নেই। এটাকে ক্লিক করে আবার ডি প্রেস করব। ওকে, এটা হয়ে গেল। সাবমিট ফর্ম, সাবমিট দিয়ে দিলাম। ওকে, সাবমিট হয়ে গেল। এখন আমি আমার জবসে চলে যাব। তো আমি এখন চেষ্টা করব একটু ম্যানুয়ালি কাজটাকে ধরার। কাজ চলে এসেছে। আর একটি কাজ ধরে ফেলছি আমি এখানে। একইভাবে এটাকে ক্লোজ করে দিব। এই লেখাটাকে আমি জুম করে নিব। জুম না করলে আমি বুঝতে পারবো না, বা আপনারাও বুঝতে পারবেন না যে আসলে কোথাও ভুল হচ্ছে কিনা, কোথাও কোনো কিছু ছেড়ে দিচ্ছেন কিনা। এই দেখেন, যেটি আমি এর আগের টাস্কটাতে দেখাইছিলাম যে একটু মাথা বের হয়ে থাকতে পারে অবশিষ্ট অংশ, এইরকম এটাকে ছেড়ে দেওয়া যাবে না। আপনি এটা ড্র্যাগ করে সমান করে দিবেন। আবার একটু নিচে যাব, আস্তে আস্তে চেক করে করে যাব। এখানে মনে হচ্ছে যে দুইটা বক্স মনে হয় এখানে আছে, দেখছেন? এই দেখেন, একটার নিচে আর একটা এক্সট্রা বক্স। তো একটা বক্স ডিলিট করে দিলাম। এটাকে টেনে একটু সোজা করে দিব। এটাকে টেনে দিই। হ্যাঁ, দেখুন এখানে কিন্তু মোটামুটি সবগুলো বক্স আগে থেকেই করা আছে। তারপরেও যতটুকু প্রবলেম ছিল সেগুলো আমি ড্র্যাগ অ্যান্ড ড্রপ, মানে একটু টেনে সরিয়ে আমি এটাকে ফিল আপ করে নিলাম। নেক্সট, আবার জুম করে নিব। উপরে তেমন কোনো লাইন দেখতে পাচ্ছি না যেটা দিতেই হবে, লেখা তেমন নেই ওখানে, ওটা দিলাম না। আমি এই লাইনগুলো চেক করব কোথাও ভুল আছে কিনা। এটা এটা একটু টেনে দেওয়া, এই দেখেন এখানে একটু অবশিষ্ট অংশ দেখা যাচ্ছে, 1 এর নিচে দেখা যাচ্ছে। আমি এটাকে টেনে হ্যাঁ অ্যাডজাস্ট করে দেব। ওকে, হয়ে গেল। এরপরে হ্যাঁ, এটাও একই রকম একটু অংশ বের হয়ে আছে, এটাকেও আমি টেনে ঠিক করে দিব এইভাবে। আর নতুন কোনো অংশ নাই যেখানে এটা করা যেতে পারে। ওকে, নেক্সট, নো অবজেক্ট ফাউন্ড। এগেইন আপনি এটাকে জুম করে নেবেন, আমিও জুম করে নিলাম। নেওয়ার পরে এটি একটা লেখা, এটাকে লেখা মার্ক করা যেতেও পারে, যেহেতু উভয়ের মধ্যে আমি এটাকে মার্ক করলাম না কারণ এটা কোনো লাইনের মধ্যে আসতেছে না। ওকে, এটাকে একটু ঠিক করে দিই। এখানে একটু, এখানে একটু বের হয়ে আছে, এটাকে টেনে সমান করে দিব। হ্যাঁ, এইটা দেখেন, এটা কিন্তু একটা লাইন হতে পারে। হ্যাঁ, তো এটাকে কিন্তু মার্ক করেনি, কিন্তু আমরা এটাকে মার্ক করে দিব। এটা কিন্তু পুরোটা আলাদা ডিফারেন্ট লাইন, এটাকে মার্ক করে দিলাম। নেক্সট, জুম করে নিব। ওকে, এখানে উপরে কোনো লাইন নেই, এখানে কোথাও ফল্ট আছে কিনা একটু চেক করতে করতে চলে যাব। হ্যাঁ, ঠিক আছে, সাবমিট। ওকে, সাবমিট দিয়ে দিলাম। আবার এখান থেকে আরেকটি কাজ নেওয়ার চেষ্টা করব। আপনাদের সুবিধার্থে এই কাজটাকে নতুন করে আপনাদেরকে দেখানো চেষ্টা করতেছি আমি, যে আসলে মাইক্রোওয়ার্কারের যে সকল কাজগুলো দিয়ে আপনারা ভালো ইনকাম করতে পারবেন, রেগুলার কাজ করতে পারবেন, সেগুলো নিয়ে রেগুলার টিউটোরিয়াল আমার চ্যানেলে দেয়া। দেখুন এখানে অনেক কাজ, এইটাতে অনেক কাজ করার আছে। এটাকে আমরা এখন ভালো করে একটু দেখে নেন আপনারা। আমি প্রথমটাকে একটু বড় করে নিয়ে এই প্রথম লাইনটাকে ঢেকে দিলাম, ডি প্রেস করলাম, আর একটা বক্স চলে আসলো অটোমেটিক। দেন এগেইন ডি, এগেইন বক্স পাইলাম, এগেইন ডি প্রেস করলাম। নতুন করে বক্স নেওয়ার জন্য শুধু ডি প্রেস করলেই আনা, অটো অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ, এটাকে সমান করে নিয়ে টেনে একটু দিয়ে দিব। ডি প্রেস করে আরেকটা বক্স নিয়ে নিলাম, সেম সিস্টেম। যেহেতু প্রতিটা লাইনের ওয়াইড লেন্থ সবগুলো মোটামুটি একই রকম, তাই একটা লাইন একবার মেজারমেন্ট হয়ে গেলে ডি প্রেস করলে সেম সাইজের বক্সগুলো আবার চলে আসে।
তো এতে করে আপনাকে শুধু একটু ড্র্যাগ অ্যান্ড ড্রপ করতে হয়, নতুন করে আর আপনাকে মাউস দিয়ে ছোট বড় করতে হবে না, শুধু একটু উপর নিচে করলেই হবে। এটার সাইজ একটু ছোট হয়ে গেছে, এটাকে টেনে বড় করে দিব যাতে এটা কোথাও বের হয়ে না থাকে। ডিপ্রেস করে নিয়ে নেব, এটাকেও একটু টেনে উপরে দিয়ে দিব। দেখুন অতি অল্প সময়ে আমি কিন্তু মোটামুটি বেশ অনেকগুলো বক্সই কিন্তু ফিল আপ করে ফেললাম। এইগুলো ট্রিক্স, হ্যাঁ এগুলো ট্রিক্স যারা নর্মালি কাজ করতে পারে না, নর্মালি বলতে এই কাজগুলো বুঝতে পারে না কিভাবে বক্সগুলো দিয়ে ফিল আপ করবে, কিভাবে বক্স নিবে, তারপরে বক্সগুলোকে কিভাবে অ্যারেঞ্জ করবে, এই বিষয়গুলা এই ভিডিওতে আশা করি আপনারা খুব ভালোভাবেই বুঝে যাবেন। আমি আপনাদেরকে এই কাজটা শেখানোর জন্য ফুললি লাইভ ভিডিও রেকর্ড করতেছি, আমি এখানে কোনো এডিটিং নেই। দেখুন মোটামুটি আমি সবগুলো বক্স ফিল আপ করছি, এখানে কোনো রকম আমি গ্যাপ দেইনি, কোথাও এক্সট্রা কোনো অংশ বের হয়ে নাই। তো এখন আমি নেক্সট দিব। এগেন এখানে অনেক কাজ, অনেকগুলো লাইন এখানে আছে, সবগুলোকে ঠিক করতে হবে। আমি একটু বড় করে নিয়ে উপরটাকে ঢেকে দিই। হ্যাঁ, ঢেকে দেওয়ার পরে ডিপ্রেস করে আরেকটা বক্স নিলাম, এটাকেও ঢেকে দিলাম, এটাকে টেনে দিলেই হবে। এগেইন ডিপ্রেস করে নিয়ে নিলাম। হ্যাঁ, অনেকের মনে কোশ্চেন আসতে পারে যে এই বক্সগুলোর কালার ডিফারেন্ট কেন, বা একই কালার বারবার ইউজ করলে সমস্যা হবে কিনা। না, আপনি একই কালার বারবার ইউজ করতে পারবেন। যেমন আমি এখানে এটা প্রেস করলাম, এই কালারটা কিন্তু ছিল না, বাট এটার পরে এটা কালার অটোমেটিকলি দিয়ে দিছে। আমি যখন ডি প্রেস করি এখন এই কালারটা ডিফারেন্ট হয়ে যাবে। হ্যাঁ, আবার প্রেস করবো ডি, আবার ডিফারেন্ট কালার আসবে। প্রতিটা কালার যেন ডিফারেন্ট হয়, আর এতে করে আপনার জন্য মার্কআপে সুবিধা হয়, এই কারণে কিন্তু এটা অটোমেটিক সিস্টেম। এখানে আপনি যদি একই রকম কালার বারবার আসে বা অ্যারেঞ্জমেন্টে একই কালার পড়ে যায়, এতে করে কোনো সমস্যা নেই, আপনারা এটা কোনো প্রবলেম মনে করবেন না। কালার যেটাই হোক, আপনার এই বক্সগুলো দিয়ে আপনার এই লাইনগুলো ঠিকমতো ঢাকতে পারতেছেন কিনা এটাই হলো ফ্যাক্ট। ঠিক আছে, এখানে কালার দিয়ে কোনো কিছু রং আর রাইট বোঝানো হয় না। এখানে পুরো একটা উঠে গেছে, একটু নামাই দিব। এক্সট্রা যতটুকু আছে একটু উঠাই দিব, কারণ প্রতিটি লাইন খুবই সূক্ষ্মভাবে চিকন চিকন, তাই আমাকেও একটু সতর্কতার সহিত করতে হবে। একটা লাইনের উপর আরেকটা লাইন উঠাই দেওয়া যাবে না। শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য বিষয়গুলো একটু স্লো করতেছি, যেন আপনারা বুঝতে পারেন। আপনাদেরকে বুঝায় এক একটা স্টেপ পার করছি। এখন দেখুন উপরে হালকা একটা লাইন দেখা যাচ্ছে, সেটা কোনো লেখা স্পষ্ট না, বা অর্ধেক লেখা দেখা যাচ্ছে এমনও না, তাই মোটা আমি কাভার করব না। আর বাকিগুলো আমি একটু দেখব যে এখানে কোনো রকম মিসিং আছে কিনা, গ্যাপ আছে কিনা চেক করব। আপনারা এটা খুব ভালোভাবে চেক করবেন, কারণ এই ছোট ছোট গ্যাপের কারণেই মাঝে মধ্যে এরর আসে। এটা খুবই ইম্পর্ট্যান্ট। আর প্রতিবার জুম করে নেবেন, কাজ জুম করে অবশ্যই কাজ করবেন, জুম ছাড়া কাজ করবেন না। জুম না করলে কিছু এরর আপনারা বুঝতেই পারবেন না। এগেইন আর একটা কাজের চেষ্টা করব, দেখি আর একটা কাজ পাওয়া যায় কিনা। মাইক্রোওয়ার্কার নিয়ে কোনো রকম কোনো কোশ্চেন থাকে, এনি কাইন্ড অফ কোশ্চেন, মাইক্রোওয়ার্কার নিয়ে এনি কাইন্ড অফ কোশ্চেন, এনি কাইন্ড অফ হেল্প, হ্যাঁ আপনারা কিন্তু আমাকে কমেন্টে জানাতে পারেন। আমি চেষ্টা করব আপনাদের কমেন্টগুলোর অ্যান্সার ভিডিও আকারে দিতে, অথবা অ্যান্সার ইনস্ট্যান্ট রিপ্লাই দিতে। আরেকটি কাজ পেয়ে গেছি। আপনাদের মাইক্রোওয়ার্কারের সমস্যা বলতে, আপনার যদি কখনো এমন হয় যে অ্যাডমিশন টেস্ট দিতে হবে, অবশ্যই আমি আপনাদের অ্যাডমিশন টেস্ট দিয়ে দেওয়ার ব্যবস্থা করে দিব ইনশাআল্লাহ। আপনাদের অ্যাডমিশন টেস্ট, মাইক্রোওয়ার্কারের পিন বা কেওয়াইসি ভেরিফাই, হ্যাঁ এইসব বিষয়ে কোনো হেল্প, এআরটিএম রিলেটেড কোনো হেল্প যদি আপনাদের দরকার হয়, সাপোর্ট দরকার হয় যে ভাই এটা কিভাবে হতে পারে, আপনারা বিষয়টা পারতেছেন না, অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন।
আপনাদেরকে এই বিষয়ে সার্বক্ষণিক আমি চেষ্টা করব যেন আপনারা এখান থেকে হেল্প পেতে পারেন, আপনাদের প্রবলেমগুলো সলভ করতে পারেন। অনেকেই আছে যারা প্রবলেম সলভের নামে আপনাদের মতো কিছু যারা নিউবি, নতুন ইউজার, তাদেরকে অ্যাবিউজ করে, তাদের কাছ থেকে বিভিন্ন অজুহাতে টাকা নেয়, অ্যাডমিশন টেস্টের কারণে ফি নেয়। হ্যাঁ, এগুলোর আশা করি এগুলোর খপ্পরে আপনারা পড়বেন না। যদি আপনারা আমার পাশে থাকেন, ইনশাল্লাহ আমিও আপনাদের যত রকম হেল্প লাগে, মাইক্রোওয়ার্কার রিলেটেড যত প্রকার হেল্প দরকার হবে, যত প্রকার সাপোর্ট দরকার হবে, ইনশাল্লাহ আপনারা আমার কাছ থেকে পাবেন। আপনারা জাস্ট আপনাদের প্রবলেম আমার এই ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে দিবেন। আমি চেষ্টা করব আপনাদের এই কমেন্টের যথাযথ রিপ্লাই সহিত আপনাদের প্রবলেমগুলো সলভ করে দেয়া। যদি আপনাদের এই কমেন্টের সলভ না হয়, আমি চেষ্টা করব আপনাদের জন্য মিট অ্যারেঞ্জ করা, প্রয়োজনে আপনাদেরকে মিটে ডেকে আপনাদের আমি প্রবলেম সলভ করে দেব ইনশাল্লাহ। দেখুন, আর একটা কাজ শেষ করে ফেলতেছি, মাত্র 2টো পেজ দিছে এই কাজে। একটা পেজ অলরেডি ফিল আপ করে ফেলছি। কাজের প্রসেস সেম, জাস্ট এগুলোকে লাইনগুলোকে কাভার করে দেওয়া, এতটুকুই কাজ। আপনাদের জন্য একটু ধীরে ধীরে করতেছি যেন আপনারা বুঝতে পারেন কোথায় কিভাবে করতেছি। লাইনগুলো ঠিকমতো খেয়াল করেন, কঠিন কিছুই না। এটা জাস্ট ব্লকগুলো তৈরি করবেন এবং লেখাগুলোকে ঢেকে দিবেন, এতটুকু। তবে কিছু কিছু টাস্ক আছে যে কাজগুলো একটু টেকনিক্যালি করতে হয়। এই মুহূর্তে যেহেতু আমার সামনে কাজগুলো আসে নাই, তাই আমি ওই কাজের ট্রিক্সগুলো আপনাকে ইনস্ট্যান্ট বলতে পারছি না। এটা আসলে দেখায় দেওয়ার জিনিস, বলে দিলে আপনারা অনেকে হয়তো বুঝবেন না। আপনারা সব কিছু ঠিকঠাক করতেছেন, কিন্তু দেখবেন যে নেক্সট দিবেন, নেক্সট যাবে না, নেক্সট নিবেই না, এবং ওখানে স্কিপ করার বা নো অবজেক্ট ফাউন্ড যে অপশনটা আছে, যেটা ক্লিক করলে নেক্সটে চলে যাওয়া যায়, এই অপশনটাও আপনাকে দিবে না। ওটার জন্য একটা ট্রিক্স আছে। নেক্সট টাইম যদি আমি কখনো কাজের মাঝে এই ধরনের কোনো টাস্ক আমি পেয়ে যাই যেখানে এই ট্রিক্সটা অ্যাপ্লাই করলে আমি কাজটা সলভ করতে পারবো, দেন অবশ্যই আমি সেটা রেকর্ড করব, যেন আপনাদের পরবর্তীতে সেই রেকর্ডেড ভিডিও দেখিয়ে আপনাদের এই প্রবলেমটা সলভ করতে পারি। অবশ্যই এই জন্য আপনারা আমাকে সাপোর্ট করে যান। আপনাদের যে সকল সমস্যা আছে মাইক্রোওয়ার্কার রিলেটেড, আপনারা আমাকে কমেন্টসে জানান। আমি চেষ্টা করব আপনাদের এই প্রবলেমগুলো সলভ করার। তবে একটা বিষয় আপনাদেরকে বলে দিই, সেটা হলো এই যে সাকসেস রেট, হ্যাঁ, যখন এই কারেক্ট জোনে কাজগুলো করবেন, অবশ্যই এই সাকসেস রেটটা দেখে নেবেন। দেখেন, এখানে কিন্তু 65টা কাজ, এখানে 39টা কাজ, এতগুলো কাজ দিয়ে দিছে। এর মধ্যে সাকসেস রেট হলো 96%, অর্থাৎ অলরেডি এই যে 59টা কাজ সাবমিট হয়ে গেছে, তার মধ্যে কিন্তু 2-3টা ভুল হয়ে গেছে। যেখানে দেখবেন 100%, এই 100% যেখানে সবসময় চেষ্টা করবেন সেই ক্যাম্পিংয়ে কাজ করা। তার মানে এই ক্যাম্পিংয়ে ভুল হচ্ছে কম, ভুল ধরতেছে কম। যেখানে এরকম সাকসেস রেট কমে গেছে, এই ক্যাম্পিংগুলো অ্যাভয়েড করবেন। আপনারা নেক্সট যখন এই কাজগুলো করবেন, আমার এই ভিডিওর যে গাইডলাইন, আশা করি সেটা ফলো করে কাজ করলে আপনারা তেমন কোনো প্রবলেম ফেস করবেন না। আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।